বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে থামছেই না আজিজ বেনজির বিতর্ক। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক এই দুই প্রভাবশালী কর্মকর্তা কার লোক, কোন দলের আশীর্বাদ পুষ্ট তা নিয়ে তর্ক থামছেই না ক্ষমতাসীন দল আর বিরোধী দলের মধ্যে। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। আমরা তাদের বানাইনি, সত্য সত্যই। বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। আজিজ বেনজির আওয়ামী লীগের লোক নয়, দলটির সাধারণ সম্পাদকের এমন দাবিকে উড়িয়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, টানা ৩ বার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সর্বশক্তি প্রয়োগ করেছিল সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন, নিপীড়ন, নির্যাতন করেছে। তারা বেআইনি ভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে, এই গায়েবী মামলাটা বলতে সেই সময়কার তৈরি সমস্ত। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে, তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ, সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের এক আলোচনা সভায় বিএনপির এই নেতা ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ বলেন, নরেন্দ্র মোদীর একদলীয় ক্ষমতায় এবার বাদ সেধেছে জনগণ। আমার এই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদীর 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আমাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যারা ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। একই দিন দুপুরে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপিপন্থী আইনজীবীদের এক আলোচনায় মির্জা ফখরুল সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন। কেউ আমাদের নিহত হচ্ছেন, কেউ নির্যাতিত হচ্ছেন, পায়ে নখ তুলে নেওয়া হচ্ছে আমাদের কর্মীদের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাথা আমরা নোয়াইনি। আমরা আমাদের তীরে পৌঁছাবো, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রের নামে যে বিরোধী দলের অধিকার আছে, সেটা তারা বিশ্বাস করে না। তাই গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে, মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে এই দেশের মানুষকে। প্রতিদিন আপনার জিনিসপত্রের দাম বাড়ছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।